নমস্কার বন্ধুরা, আজ আমি পড়াবো আপনাদেরকে লিস্ট। লিস্ট হচ্ছে আর প্রোগ্রামিংয়ের একটা ডেটা স্ট্রাকচার। লিস্ট হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল হেটেরোজেনিয়াস ডেটা স্ট্রাকচার। লিস্ট দিয়ে আমরা লিস্ট অফ ম্যাট্রিক্স, লিস্ট অফ ফাংশন, লিস্ট অফ ক্যারেক্টার, লিস্ট অফ ভেক্টর এসব বানাতে পারি। লিস্ট ফাংশন দেখিয়ে দিচ্ছি আপনাদের কমেন্ট করে। এই যে দেখুন, লিস্ট ফাংশন, এই লিস্ট ফাংশন ইউজ করে আমরা লিস্ট বানাতে পারি। আর লিস্টের ইন্ডেক্সিং স্টার্ট হয় 1 দিয়ে, অ্যারের ইন্ডেক্সিং স্টার্ট হয় কিন্তু 0 দিয়ে। এরপরে আসি কোডিং। কোডিং করে আপনাদের কিছু শেখাবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এই কোডিং শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানো আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর খারাপ লাগলে বা কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, ডিসলাইকটা করবেন না। আসুন, এখানে আমরা একটা লিস্ট অফ ভেক্টরের উদাহরণ দেব, কেমন? তো চলুন সিরিয়াল নাম্বার নিয়ে নিই। সিরিয়াল নাম্বার 1 2 3 4 5। স্টুডেন্ট রোল নাম্বার, CSE 001, CSE 002, CSE 003, CSE 004, CSE 005। এবার যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, একটু শরীর খারাপ আছে, ক্ষমা করে দেবেন। স্টুডেন্ট নেমে আছে 5টা নাম দেব স্টুডেন্টদের, তথাগত TATHA GATA, তথাগত ASHA আশা, তারপরে রিজু, তারপরে সচিন, তারপর সৌরভ। ঠিক আছে, 5টা হয়েছে, 1 2 3 4 5। আচ্ছা, ঠিক আছে, স্টুডেন্ট নেম হলো। এরপরে আমি একটা লিস্ট বানাবো। লিস্টে কি নাম দেবো? স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্ট। লিস্ট বানাবো কিভাবে? না, লিস্ট ফাংশন ইউজ করে। লিস্ট ফাংশনের ভেতরে কি কি প্যারামিটার লিখবো? না, সিরিয়াল নাম্বার, কমা, স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট নেম। হয়ে গেল। এবার রান করে দেখাই সব ঠিক আছে কিনা। আচ্ছা, এটা ক্লিয়ার করে রান করি। ক্লিয়ার করে রান করলাম, হয়ে গেল। রান করলাম, ঠিক আছে। রান করলাম, ঠিক আছে। রান করি, ঠিক আছে। এবার প্রিন্ট করব, লিস্টটাকে প্রিন্ট করব। তাই কি করব? প্রিন্ট স্টুডেন্ট লিস্ট। রান করলাম, এই দেখুন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। কেমন? এবার হচ্ছে নেমিং লিস্ট কম্পোনেন্টস। ঠিক আছে, মানে একটা লিস্ট বানাবো। ধরুন তথাগত একটা নাম, তথাগত, এজ 25, ভিলেজ মানবাজার, এইভাবে একটা নেম লিস্ট বানাবো। এটা ক্লিয়ার করে দিই।
সরি, শরীর খারাপ হয়ে আছে, একটু গলাটাও ধরে আছে, তার জন্য ক্ষমা করবেন। নেমিং লিস্ট, নেম লিস্ট কি লিখবো? লিস্ট ফাংশন ইউজ করলাম। লিস্ট ফাংশনে কি লিখবো? নেম লিস্ট। এটা কিন্তু একটা লিস্ট বানাচ্ছি আমি, নাম ধরে দেয়। মানে ধরুন এখানে যেমন সিরিয়াল নাম্বার, সিরিয়ালের একটা ভেক্টর বানালাম, তারপর একটা সবগুলো ভেক্টর বানিয়ে একটা লিস্ট ক্রিয়েট করলাম, সেরকম নয়। এখানে একটাই লিস্ট বানাবো, তাতে নেম হচ্ছে তথাগত। এরপরে ধরুন এজটাও তো একটা নেম, মানে এজ যে নিচ্ছে সেটা একটা নেম। ধরুন তার ভ্যালু নিলাম 25, ধরুন দিলাম 35, সরি 34 দিয়ে দিই। আচ্ছা, এরপরে দিলাম ভিলেজ, দিলাম হচ্ছে মানবাজার। এবারে এটাকে প্রিন্ট করব, প্রিন্ট নেম লিস্ট। দেখুন রান করে দেখাই, হলো। আর এই লিস্টটাকে প্রিন্ট করি, দেখুন নেমিং হলো। এখানে নেম হচ্ছে তথাগত, এজটাও একটা নেম 34, ভিলেজটাও নেম মানবাজার। এটা নাম ধরে ধরে একটা লিস্ট বানানো হলো। এখানে কিন্তু নাম ধরে ধরে করিনি, এখানে প্রথমে স্টুডেন্ট নেম লিখে দিয়েছি, তারপর তার ভেক্টর বানিয়েছি, আমরা এটা জেনে নিলাম যে এটা হচ্ছে নাম। এটা রান করলে বুঝতে পারবেন, দেখুন দুটো আলাদাভাবে রান করছে, বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো ডলার সাইন আসেনি। আমরা জানি 1 নম্বরেরটা হচ্ছে সিরিয়াল নাম্বার, 2 নম্বরেরটা হচ্ছে রোল নাম্বার, 3 নম্বরেরটা হচ্ছে নাম। কিন্তু এইখানে দেখুন রান করালে কি দেখাবে? ডলার সাইন দেখতে পাবেন, ডলার নেম তথাগত, ডলার এজ 34, ডলার ভিলেজ মানবাজার, মানে শো করছে আপনাকে নামটা। বুঝতে পারলেন? এটা যে নেমিং কম্পোনেন্ট। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্সেস কম্পোনেন্ট বাই নেম। এই কম্পোনেন্ট অ্যাক্সেস করার জন্য ডলার কমান্ড ইউজ করে আমরা কোনো নামকে অ্যাক্সেস করতে পারি। তো চলুন একটা লিস্ট বানাই। তো লিস্ট বানাতে গেলে প্রথমে কি করব? প্রথমে এইটাকে কপি পেস্ট করব, এইটাই নিই, ফালতু নতুন করে লিখবো না, সময় বেশি লাগবে। অ্যাক্সেস কম্পোনেন্ট বাই নেম। হয়ে গেল। এখানে একটা অ্যাড করে দিই, নাম্বার অফ স্টুডেন্ট, ইকুয়ালস টু 5। ওকে, এবার স্টুডেন্ট লিস্টটা বানাবো কীভাবে? ওই আগে দেখিয়েছি নেমিং লিস্ট, এখানে স্টুডেন্ট লিস্টটা বানাবো নেমিং লিস্ট ইউজ করে। তো স্টুডেন্ট লিস্টেই নিলাম, তারপরে এটা ইকুয়াল সাইন দিয়ে লিস্ট ফাংশন ইউজ করলাম। লিস্ট ফাংশনের ভেতরে এইবারে কি করব? এবারে SERIAL সিরিয়াল নাম্বার, এটা ছোট হাতে করে দিই, সিরিয়াল নাম্বার ইকুয়ালস টু SERI সিরিয়াল নাম্বার, কমা রোল নাম্বার, ROLL, রোল NUMBER, রোল নাম্বার equals to student roll number। স্টুডেন্ট রোল নাম্বার হলো। এবার হচ্ছে নেম,
নেমের জায়গায় লিখবো হচ্ছে স্টুডেন্ট নেম কমা আর হচ্ছে টোটাল স্টুডেন্টস কি লিখবো নাম্বার অফ স্টুডেন্ট সেভ। এটা কি হয়ে গেল না স্টুডেন্ট লিস্টে ক্রিয়েট হলো বাই নেমিং কম্পোনেন্ট, আগে কিন্তু ছিল না, আগে নাম্বার ধরে হতো। ঠিক আছে, এবার এটাকে রান করে, প্রথমে এটাকে গোটাটাকে রান করে একসাথে, রান হলো। এবারে এটাকে রান করে দেখুন, এই দেখুন সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, রোল নাম্বার CSE 012 to CSE 005, নেম তথাগত আশা, টোটাল স্টুডেন্টস 5। বুঝতে পারলেন? আর আগে কি হতো, আগে কিন্তু নেমিং কম্পোনেন্ট মানে ডলার সাইন দিয়ে আসতো না। এই দেখুন আগের বানানোটা ছিল এরকম, ও এটা তো রান অলরেডি হয়েই আছে। আচ্ছা, আগেরটা দেখাতে গেলে এইভাবে দেখাতে হবে, গোটাটাকে একসঙ্গে রান করতে হবে। এই দেখুন আগে উপরে 1 আসতো, 2 আসতো, 3 আসতো, মানে রো অনুযায়ী দেখাতো, কিন্তু ডলার সাইন দিয়ে নামগুলো দেখাতো না। যে এইটা যে সিরিয়াল নাম্বার কিভাবে বুঝবেন সেটা শো হতো না, এটা যে রোল নাম্বার কিভাবে বুঝবেন, এটা যে নামের ফিল্ড কিভাবে বুঝতে পারবেন না, কিন্তু এইখানে বুঝতে পারবেন। এটা আমি জাস্ট আপনাদের বোঝাবার জন্য প্রত্যেকটা স্টেপ বলে যাচ্ছি। মেন লিস্ট ক্রিয়েট করার সময় কিন্তু এই অ্যাক্সেস কম্পোনেন্টস বাই নেম যেটা আমি কমান্ড আউট করেছি, এটা এইভাবেই বানাবেন। যদি কোনো বড় কাজের লিস্ট বানানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, টোটাল স্টুডেন্ট। ক্লিয়ার যদি হয়েছে তাহলে এবারে কোনো একটা লিস্ট থেকে পার্টিকুলার কোনো একটা ডেটাকে আমরা অ্যাক্সেস করব, কিভাবে করব? তার জন্য প্রথমে কি করতে হবে না, এটাকে গোটাটাকে আবার কপি করে নিতে হবে। কপি করে নিলাম, কমেন্ট করে দিই ACCESSING অ্যাক্সেসিং বাই ইন্ডিসেস, রান করা। এই আপনার ইন্ডিসেস বান্ডা ফুল আছে, এটা কপি পেস্ট করা হলো। ক্লিয়ার? এবার আমরা কি করব, রোল নাম্বারটাকে শুধুমাত্র রোল নাম্বার অ্যাক্সেস করব। ওকে, রোল নাম্বার অ্যাক্সেস করার জন্য, আচ্ছা এই অ্যাক্সেস করার জন্য কোনো একটা ডেটাকে লিস্ট থেকে অ্যাক্সেস করার জন্য আমরা কি ইউজ করব না, ডবল, এখানে দেখে দিই ডবল থার্ড ব্র্যাকেট, এই যে এইভাবে অ্যাক্সেস করব। এই ডবল থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোন ডেটাকে অ্যাক্সেস করব তার ডেটা মানে পজিশনটা দিতে হবে, এক কথা বলতে গেলে পজিশনটা দিতে হবে। তো চলুন এখানে রোল নাম্বারটা আমরা বার করি। তাহলে প্রিন্ট এই স্টুডেন্ট লিস্টটাকে কপি করি, এই স্টুডেন্ট লিস্ট কপি করলাম, তার মধ্যে দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম স্টুডেন্ট লিস্ট থেকে আমরা কি বার করব, এখানে রোল নাম্বার হচ্ছে 2 নম্বরে, তাহলে 2 নম্বর দিলাম। এটা আমি পয়েন্ট আউট করি, access the roll number। ওকে, এই দেখুন শুধুমাত্র রোল নাম্বারের ফিল্ডে উঠে এসছে। ক্লিয়ার? তো এটাকে গোটাটা একবার রান করি, তাহলে বুঝতে সুবিধা হবে, বেশি ভালো হবে।
এই রান করে নিলাম, ক্লিয়ারও করে দিলাম, তারপর এইটাকে রান করাই, দেখুন ঠিক আছে। এবার কি করবো, অ্যাক্সেস দ্য নেমস, প্রত্যেকটা নামকে অ্যাক্সেস করব, পার্টিকুলার অ্যাক্সেস দ্য নেমস। কপি করে এখানে পেস্ট করলাম। আর নেম কত নম্বর ফিল্ডে আছে না 3 নম্বর পজিশনে আছে, তো নেমকে রান করে দিলাম, নাম চলে এলো, ক্লিয়ার। এইভাবে অ্যাক্সেস করা যায়। আবার কি ধরুন এখানে আমরা শুধুমাত্র তথাগত, ধরুন আশা নামটাকে আমরা শুধু অ্যাক্সেস করব, ACCESS অ্যাক্সেস দ্য নেম আশা। ওকে, আশা কত নম্বরে আছে, এক হচ্ছে নাম আছে আপনার 3 নম্বরে, 3,2, প্রথম হবে 3, তারপর আর একটা ডবল থার্ড ব্র্যাকেটে 2। দেখুন আশা আছে কিনা, আশা, আশা চলে এসেছে। অ্যাক্সেস দ্য থার্ড সিরিয়াল নাম্বার, থার্ড সিরিয়াল নাম্বারে কি আছে না, ধরুন আমরা হ্যাঁ থার্ড সিরিয়াল নাম্বারটা অ্যাক্সেস করবো, তিনটা প্রিন্ট হবে, বা থার্ড সিরিয়াল নাম্বার না প্রিন্ট করে ধরুন আমরা 3 নম্বর রোলটা প্রিন্ট করব। অ্যাক্সেস দ্য থার্ড রোল নাম্বার, অ্যাক্সেস দ্য থার্ড রোল নাম্বার, এটাকে কপি পেস্ট করলাম, প্রিন্ট করলাম। তাহলে এইখানে 3-এর জায়গায় থার্ড রোল নাম্বার মানে হচ্ছে রোল নাম্বার কত নম্বর পজিশনে আছে 2, তাহলে 2 নিলাম। আর 3 নম্বর পজিশনের রোল নাম্বার যে আছে মানে রিজুর রোল নাম্বার কত সেটা প্রিন্ট করব। তাহলে রিজু আছে 3, রিজুর রোল নাম্বার 3-এ আছে, তাহলে 3 নম্বর পজিশনে আছে, তাহলে 3 নম্বর পজিশনকে প্রিন্ট করব। এই দেখুন CSE 003, বুঝতে পারলেন? আচ্ছা, এবার হচ্ছে মডিফাইং এ লিস্ট। লিস্ট কিন্তু খুব ইন্টারেস্টিং। মডিফাইং এ লিস্ট, ক্লিয়ার। তো লিস্টকে মডিফাই করার জন্য এটা গোটাটাকে আরেকবার কপি করতে হবে। দেখুন আমি চাইলে টাইপ করে করতে পারতাম, কিন্তু অনেক সময় লাগবে, এতেই ভিডিও প্রায় আপাতত 18 মিনিটের মতো বড় হয়ে গেছে, শেষ করতে প্রায় 30 মিনিট হয়ে যাবে। এরপরে কনক্যাটিনেশন আছে, ডিলিট আছে, অ্যাডিং আইটেম আছে, অনেক কিছু আছে। চলুন মডিফাইংটাই দেখাই আপনাদের। তো মডিফাই করার জন্য কি করতে হবে আপনাদের বলি, একটু এর আগে স্টেপে আপনাদের আমি দেখালাম না কোন পজিশনে কোন ভ্যালুটা আছে সেটা শো করতে হয়, ডবল মানে অ্যাক্সেসিং কীভাবে করতে হয়, এখানে ঠিক সেরকমই করতে হবে, শুধু ব্ল্যাঙ্ক মানে ধরুন আমরা পাঁচটা রোল নম্বর আছে, আমরা 5টা স্টুডেন্টসের ডিটেলস নিয়ে আছে, এবারে ধরুন আমি 6টা স্টুডেন্ট নেব। তার জন্য কী করতে হবে না, তার জন্য কিছুই করতে হবে না, স্টুডেন্ট লিস্ট, এখানে যে স্টুডেন্ট লিস্ট আছে স্টুডেন্ট লিস্টটা নিলাম, স্টুডেন্ট লিস্টে ফার্স্ট সেকেন্ড দুটো নিলাম থার্ড ব্র্যাকেট, এবার দুটো থার্ড ব্র্যাকেটে দাঁড়ান 1 মিনিট, দুটো থার্ড ব্র্যাকেট নিলাম। এবার ধরুন 1 নম্বরে আছে হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারে 6 নম্বর পজিশনটা ফাঁকা আছে, 5 নম্বর পজিশন ভ্যালু আছে, 6 নম্বর পজিশন একটা নিয়ে নিলাম, 6 নম্বর পজিশনে সিরিয়াল নাম্বার পুট করে দিলাম হচ্ছে 6, হয়ে গেল। এটাকে কপি পেস্ট করি, স্টুডেন্ট লিস্ট নিলাম। এবার হচ্ছে 2 নম্বরে কি আছে না রোল নাম্বার, রোল নাম্বারে কি লিখবো না CSE 006। আবার স্টুডেন্ট লিস্ট নিলাম, 3 নম্বরে কি দিলাম, 3 নম্বরে দিলাম হচ্ছে 3, সেখানে কি নাম দিলাম ডলি, একটা নাম দিয়ে দিলাম,
মানে 3 নম্বর পজিশনে নেম আছে, নেম হয়ে গেল। আচ্ছা, এরপরে কি লিখব? এরপরে যেটা লিখব সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্টে কি লিখব? এখানে 6 নম্বর পজিশন নয়, 1 পজিশনে, যেহেতু এখানে 1 নয়, এটা হচ্ছে 4 পজিশন। 4 পজিশন মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট কত? 6। এটাকে মডিফাই করে দিলাম। ক্লিয়ার? এবার এটাকে রান করাই। রান করানো হলো, কোনো এরর নেই, ক্লিয়ার করে দিলাম। এবার আপনাদের এখানে লিস্টটা দেখাই। প্রথমে আগের লিস্টটা দেখাই। দেখুন 5টা সিরিয়াল নাম্বার আছে 5 পর্যন্ত, রোল নাম্বার আছে CSE 005 পর্যন্ত, লাস্ট নেম হচ্ছে সৌরভ, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 5। ওকে, এবারে এটা রান করে দিই। রান করালাম। রান করার পর এইটাকে কপি করে এইখানে পেস্ট করি। পেস্ট করে আর একবার এটাকে রান করি। ঠিক আছে, এই দেখুন সিরিয়াল নাম্বার বেড়ে 5 থেকে বেড়ে গেল 6, CSE 006, লাস্ট নেম ডলিটা এসছে কিনা দেখি। ও, এখানে আর কুলোয়নি, এই তো DOLY ডলি এসছে। টোটাল নাম্বার, টোটাল স্টুডেন্টস হয়েছে 6। বুঝতে পারলেন কীভাবে মডিফাই করতে হয়? এইভাবে মডিফাই করতে হয়। এবার হচ্ছে অ্যাডিং আইটেম। অ্যাডিং আইটেম এই মডিফাইতে যেভাবে অ্যাড করলাম সেভাবেও অ্যাড করতে পারেন, বা একদম লাস্টে যদি কোনো ভ্যালু অ্যাড করতে হয়, এখানেও লাস্টেই করলাম, তো অ্যাপেন্ড ফাংশনও ইউজ করতে পারেন। তো আপনাদের দেখিয়ে দিই মডিফাই থেকেও। মডিফাই যেভাবে করলাম সেখানে আপনাদের অলরেডি আপনার লাস্টে ভ্যালু অ্যাড করা দেখিয়ে দিলাম মডিফাই করে। এখানে ধরুন আপনি 5 নম্বর পজিশনে যে সৌরভ আছে, সেই সৌরভটাকে রাহুল করুন। মডিফাই দেখাচ্ছে এখন, ঠিক আছে? রাহুল দ্রাবিড়ের রাহুল, সৌরভ গাঙ্গুলিকে হাঁটিয়ে করে দিলাম। CSE 5 আছে, ও স্টুডেন্ট লিস্টে এটা দাঁড়া ভুলে নাম্বার অফ স্টুডেন্ট লিস্ট এতই থাক। মডিফাইংয়ে আর একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দিই। এই গোটাটাকে কপি করে নিই। গোটা এটাই কপি করলাম। কপি করে কি করব না, 5 নম্বর পজিশনে যে আছে তাকে চেঞ্জ করব। তো ঠিক আছে, এটা ডিলিট করে দিই। রোল নাম্বারও থাক একই। এখানে C5-এর জায়গায় মানে নামের জায়গায় সৌরভের জায়গায় রাহুল করে দিই, রাহুল। আর স্টুডেন্ট লিস্টটাও কত নাম্বার অফ স্টুডেন্ট লিস্টটাও ডিলিট করে দিই। এবার স্টুডেন্ট লিস্টকে প্রিন্ট করি। কেমন? ধরুন এই সেভ করলাম, রান করে দিলাম। ঠিক আছে, এবার দেখি সৌরভের জায়গায় রাহুল এসছে কিনা। এতক্ষণ রাহুল চলে এসছে। ক্লিয়ার? এইভাবেও মডিফাই করা যায়। মডিফাই ফাংশন মানে মডিফাই যেভাবে করলাম সেভাবে আপনারা লাস্টে কোনো ভ্যালু অ্যাডও করতে পারবেন। তা সত্ত্বেও কোনো একটা ভ্যালু যদি আপনারা লাস্টে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে হবে। অ্যাপেন্ড ফাংশন। তো ধরুন একটা নাম1 নামে একটা ভেক্টর ক্রিয়েট করছি, তাতে ভ্যালু দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, নাম2 নামে আর একটা ভ্যালুয়েবল নিচ্ছি, যেটা তো ভেক্টর ক্রিয়েট করব। কোন ভেক্টরটা ক্রিয়েট করব না, নাম1 করব। নাম1-এর লাস্টে একটা 7 অ্যাড করব, মানে 6 পর্যন্ত 7 করব। তার জন্য কি করতে হবে না, এখানে অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে, APPEND অ্যাপেন্ড ফাংশন ইউজ করে দিলাম। ক্লিয়ার? এবার হচ্ছে প্রিন্ট নাম2। ওকে, এবার রান করি। এই দেখো 7 পর্যন্ত হলো, 6 পর্যন্ত নিয়েছিলাম, 7 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। এবার ডিলিট করতে হলে প্রথমে যেটা ডিলিট করতে হবে সেই কম্পোনেন্টটিকে ইনসার্ট করতে হবে, তারপর নেগেটিভ সাইন ইউজ করতে হবে, মানে
ইনসার্ট করার কথাটা ভুল বললাম, যে পজিশনের ভ্যালুটাকে ডিলিট করতে হবে থার্ড ব্র্যাকেটের মাঝখানে সেই পজিশনের ভ্যালুটা, সেই পজিশনটাকে নিতে হবে, সেই পজিশনের আগে -2 অ্যাড করে দিতে হবে। মানে ধরুন এখানে আমি রাহুলকে ডিলিট করব, তো রাহুলের পজিশন কততে আছে না 3,5, স্টুডেন্ট লিস্টে 3,5 রাহুল আছে, রাহুলকে ডিলিট করে দেবো। তাহলে কি করব, ওই -3, -5, ক্লিয়ার? তো রাহুল ওই ইয়েটা নিচ্ছি না। আচ্ছা, আপনাদের সুবিধার্থে রাহুলকেই ডিলিট করি, রাহুল অলরেডি হয়ে আছে। তো ডিলিটিং রাহুল করছি না, সৌরভকে করছি। তাহলে প্রথম থেকে এক কোডটা করতে হবে না আমাকে। এই কোডটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম, কপি পেস্ট করে এবার রানও করে নিই, যাতে এখানে আবার সৌরভ ফিরে আসে। দেখো সৌরভ ফিরে এসছে আর রাহুল নেই, কারণ পুরোনো কোডটা রান করলাম, তাই অন্য কোনো কারণ নয়। এখান থেকে কি করব না, সৌরভকে ডিলিট করে দেবো, ডিলিট সৌরভ। সৌরভ কোথায় আছে, এখানে স্টুডেন্ট লিস্টের সৌরভ আছে, নাম আছে 3 নম্বরে, আর সৌরভ আছে 5 নম্বরে। তাহলে এখানে -3 করব আর -5 করব। তো এটাকে আবার এটাকে দাঁড়ান, এটাকে নিলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার এটাকে আবার একবার রান করি। আচ্ছা, সরি, শুধু সৌরভকে ডিলিট করব, তাই 3কে গোটা ডিলিট করব না, শুধু 3 ডিলিট করব। ইনভ্যালিড নেগেটিভ সাবস্ক্রিপ্ট ইন, এটা এরকম কেন? আচ্ছা, সিঙ্গেল হবে মনে হচ্ছে, সিঙ্গেল ভুল করে ফেলেছি। সিঙ্গেল হবে, হ্যাঁ, তথাগত আছে 1 2 3 4 5। তো আচ্ছা, এখানে যা বাবা, ও এখান থেকে গোটা নেমের ফিল্ডটাই ডিলিট হয়ে গেছে, নেম ফিল্ড নেই। তো নেম ফিল্ডটা তো ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আবার একবার রান করি, চলে এলো, এখানে নেম ফিল্ড আছে। তাহলে এখান থেকে নেম ফিল্ড ডিলিট করা যাবে না, শুধু সৌরভকে ডিলিট করতে। তাহলে 3 থাকবে, মানে +3 -5। রান করলাম, রান হয়ে গেছে আমার। এইবারে এই লিস্টটাকে প্রিন্ট করাই, এই দেখুন। হ্যাঁ, না এটা তো ভুলভাল আসছে, ভুলভাল আসছে, কারণ আছে। কারণটা হচ্ছে এইখানে, এইটা দেখাবার জন্য করলাম, এইখানে কিন্তু ডবল ব্র্যাকেট হবে। যে ভ্যালুটাকে আমরা ডিলিট করব পার্টিকুলার, কিন্তু এখানে এরর আসছে কেন? এটা তো দেখতে হবে। যাই হোক, এটা পরে একবার ভেবে দেখতে হবে কেন এটা এরকম আসছে। এরকম আসা উচিত নয়। তাহলে খুঁজে বার করো স্টুডেন্ট লিস্ট, এখানে যদি পার্টিকুলার নেম লিস্টটাকে ডিলিট করা হয়, তাহলে সিঙ্গেল -3 করে দিলে গোটা ফিল্ডটা ডিলিট হয়ে যাবে। এই যে গোটা ফিল্ড ডিলিট হয়ে গেছে, সেটা নিয়ে বুঝতে পারছি, কিন্তু ওটা আসছে না এখন, ওটা পরে আপনাদের দেখাবো। এখন ডিলিটটা হলো,
এবার হচ্ছে লিস্ট অফ ভেক্টর কনভার্সন। কনভার্সন করবো আর কি। তো কনভার্সন করতে গেলে কি করতে হবে, কনভার্সনটা পরে করাবো। লিস্ট টু ভেক্টর কনভার্সন, তার আগে কনক্যাটিনেশনটা আপনাদের দেখাই। কনক্যাটিনেশন কিভাবে করব, কনক্যাটিনেশনটা কিন্তু কাজে লাগে। কনক্যাটিনেশনটা কীভাবে করবো, ধরুন একটা লিস্ট বানাচ্ছি, লিস্ট অলরেডি বানানোই আছে এখানে। ধরুন নাম ওয়ান যার ভ্যালু 1 2 3 4 5 6, আর নাম টু এতে রাখলাম ধরুন A, B, C, D, E, F। এবার কি করতে হবে, কনক্যাটিনেশনে করতে হবে। সেটার জন্য কিছু না, সি ফাংশন ইউজ করা হয়। ধরুন কন নামে একটা ফাংশন নিলাম, তাহলে সি মধ্যে নাম 1, নাম 2 নিলাম। এবার দেখুন কনক্যাটিনেশন করে দিলাম, পরপর দুটো চলে আসবে। কি অবজেক্ট ডি নট ফাউন্ড, ডি নট ফাউন্ড, এ তো আজব এরর। আচ্ছা, ডি এর জায়গায় এক্স লাগিয়ে দেখি তো কি বলছে। এটা তো আজব এরর এসছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। ভুলটা কিছুই নেই, এটা গোটাটা আপনাদের একটা করে ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। ডবল কোটেশনের মধ্যে এখানে রাখলাম। রান হয়ে গেছে, এবারে প্রিন্ট করব। প্রিন্ট কন, এই দেখুন 1 2 3 4, 1 2 3 4 5 6, তারপরে ABCXEF। ডিটা তখন এরর দিচ্ছিল, ভুল করে চেঞ্জ করলাম। যাই হোক, সেটা আমার মিস্টেক, ওটা ডি লিখলেও চলবে। ওটা যেহেতু আমরা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিই, তাই এররটা দিচ্ছিল। এবার লিস্ট টু ভেক্টর কনভার্সন, কিছুই না, একটা লিস্টকে ভেক্টর কনভার্ট করতে গেলে কিছুই না, আনলিস্ট লিখে দিতে হয়। আনলিস্ট, লিস্ট টু ভেক্টর কী করতে হবে, আনলিস্ট করতে হবে। তার জন্য কী করতে হবে, ধরুন এই নাম ওয়ানটাকে নিলাম, এবার এটাকে কি করব, VC1 করব। তার জন্য কি করতে হবে, আনলিস্ট নাম1, প্রিন্ট VEC1। দেখুন চলে এসছে, ব্যাস। লিস্ট টু ম্যাট্রিক্সও করা যায়। আর লিস্ট টু ম্যাট্রিক্স দেখিয়ে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ওটা আমারও খারাপ লাগছে, এত বড় ভিডিও লোকে পড়তে চায় না। লিস্ট টু ম্যাট্রিক্স করতে গেলে কি করতে হবে, একটা লিস্ট বানাবো, ঠিক আছে। একটা লিস্ট বানাই, ধরুন এই লিস্ট নাম ওয়ানটাকেই নিলাম, নাম ওয়ানে। এবার এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করব, তার জন্য ম্যাট আমি একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ম্যাট্রিক্স লিখলাম, ম্যাট্রিক্স। এবার হচ্ছে আনলিস্ট ম্যাট্রিক্স বানানো
নাল লিস্টের ভেতরে কি লিখব না নাম 1 n রো নাম্বার অফ রো লিখব 2 ঠিক আছে নাম্বার অফ রো 2 নাম্বার অফ রো 2 লিখে রাখি এবার এটাকে রান করাই প্রিন্ট ম্যাট হয়ে গেল রান করাই হয়ে গেছে দেখুন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে এইভাবেই লিস্ট টু ম্যাট্রিক্স কনভার্ট করা যায় ঠিক আছে ভিডিওটা আর বাড়াচ্ছি না পড়ানো যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন কেমন থ্যাংক ইউ